আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ভর্তা। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো ভর্তাটা বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি, 2 পিস মাছ নিয়েছি আর একটা লেজ নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়েছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে এখন হাত দিয়ে লবণ হলুদ দিয়ে মাছ মেখে নেব। তো মাছটা কিন্তু মেখে আমি রেস্টে রাখবো না, আমি সরাসরি এখনই ভেজে নেব মাছ। আবার রেস্টেও রেখে দিতে পারেন 10-15 মিনিটের জন্য। তো মাছ মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, চাইলে সরিষার তেল দিয়েও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তো এখন মাছ ভাজার জন্য দিয়ে দিলাম। মাছের এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে আমি মাছ ভেজে নেব। আর মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না। যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি। আমি ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। তো মরিচটা নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো মরিচ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তারপরে এখানে আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করেছি। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো পেঁয়াজ কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে একটা রসুন দিয়ে দিলাম। এখন রসুন আর এই পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে নেব। তো যখন নরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব আমি পরিমাণ মতো লবণ। আর এই লবণটা কিন্তু পরিমাণে অল্প দিতে হবে, কারণ পরে যদি লাগে তাহলে দেওয়া যাবে। লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নেব। এবার লাল করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ আর রসুন এই তো ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছ আমি কাটা বেছে নিয়েছি। তো এই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে আবারও ভেজে নিতে হবে সব কিছু একসঙ্গে। তো ভাজতে ভাজতে যখন লাল কালার চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো মাছগুলো আমি তুলে নিয়েছি আর ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিব পরিমাণ মতো। আর এগুলো শিলপাটায় বেটেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন, আবার ব্লেন্ডারও ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমি শিলপাটায় কিন্তু এই ভর্তাটা বানিয়ে নেব। তো ভর্তাটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর ভর্তাটা কিন্তু এরকম দানা দানা হয়েছে। আর এই ভর্তাটা এরকমই হয়, দেখতে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে ভর্তার। আর এখন আমি গোল গোল করে এভাবে পরিবেশন করছি। আর এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক মজা, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ভর্তার রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।